অনুষ্ঠান বাড়ির মতো সহজেই আমের এই চাটনিটি যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বানাতে গেলে আমাকে এই মশলাটি দিতে হবে। তার জন্য আমি চাটুতে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ভেজে নেব অল্প একটু। এবার আমি ভাজা মশলাটাকে ঠান্ডা করে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার আমি কিছুটা কাঁচা আম কেটে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এবার এটিকে একটুখানি হাতের সাহায্যে আমি ম্যাশ করে নেব। এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে নেব। এবার গোটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো সর্ষে ফোড়ন হিসেবে দেব। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমটি দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে এবার 6 চামচ চিনি দিতে হবে। যেহেতু এই চাটনিটি টক মিষ্টি দুটোই থাকবে সেই কারণে এখানে 6 চামচ চিনি দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু। এবার আমি এটিকে ফুটতে দেব যাতে খানিকটা জল কমে আসে। এবার এটিকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে সে ঢাকনা খুললাম আর দেখলাম যে আমের চাটনিটি বেশ ভালোভাবে তৈরি হয়ে এসেছে। এবার একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। এই মশলাটা দিলে একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি তৈরি হয়ে যাবে। এবার আমের চাটনির ওপর মশলাটা দেওয়া হয়ে গেলে আমার রান্না এখন পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিছুটা বেদানার কোয়া ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি চাটনির ওপরে আমি বেদানার কোয়াগুলিকে ছড়িয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং জানাবেন কমেন্টে যে আপনারা এই রান্নাটি বাড়িতে করেছেন কিনা। থ্যাংক ইউ।